হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আমি প্রতিদিনের মতন হাজির হয়ে গেলাম। আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম, সাথে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের দিন ভিডিও। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে কিন্তু স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি আমার ঠাকুরের আসন থেকেই শুরু করলাম। জয় মা লক্ষ্মী, জয় বাবা লোকনাথ, সকলকার ভালো করো, সকলের তুমি মঙ্গল করো, আর সাথে সবাইকে সুস্থ রেখো, এই কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল যদি পুজোটা দিয়ে নিই, সত্যি যেন ধূপের গন্ধে, মোমবাতির, প্রদীপের আলোয় যেন ঘর যেন ভরে ওঠে, আর চারিদিক ধূপের গন্ধে যেন মনটা ভালো হয়ে যায়। একটা যেন আলাদা শান্তি খুঁজে পাই সকাল সকাল পুজোটা দেয়া হয়ে গেলে। আর এইদিকে 2-3 দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সাথে মেঘলা। তো জামা কাপড়গুলো রোজই মেলছি, কিন্তু না শুকাচ্ছে না কিছুতেই। তো যাই হোক, 2-3 দিন ধরে সমস্ত বাড়ির জামা কাপড়গুলো, নাইটি, হাজব্যান্ডের প্যান্ট, টি শার্ট, সমস্ত কিছু শুকিয়েছি। মানে খুব কষ্ট করেই বলতে গেলে শুকাতে হয়েছে। তো আজ তাই সকাল সকাল পুজো টুজো দিয়ে একটুখানি জল বিস্কুট খেয়ে এখন রান্না করতে অনেকটাই দেরি আছে, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখানে প্রায় 6 থেকে 7টা নাইটি রয়েছে। তো এতগুলো নাইটি, বুঝতেই পারছেন এই কদিনে জামা কাপড়ের কী অবস্থাই না হয়েছে। শুধু বাইরে কাজ করতে যেতে হয়েছে, সব ভিজেছে। আবার রোজই স্নান করেছি, তারপরে বিকেলে জামা কাপড় চেঞ্জ করেছি, বলতে গেলে 6-7টা নাইটি এই দুদিনে হয়ে গিয়েছে। তো জামা কাপড় সব গুছিয়ে সব জায়গায় জায়গায় রেখে এখন চলে এসেছি কিচেনে। তো গতকালকে রাতে হাজব্যান্ড এনেছিল একটু ঝুরি ভাজা, নিমকি ভাজা, আর সাথে বাদাম। তো সেগুলো আর রাতে তুলতে ইচ্ছা করলো না, তো রেখে দিয়েছিলাম। এখন হাতে অনেকটাই সময় আছে, তারপর শনিবার রান্নাবান্নার অত ঝামেলাটা থাকে না। তো ভাবলাম এখন এগুলোকে ঢেলে নিই, কেননা যদি আবার সন্ধ্যাবেলার দিকে লাগে তখন আবার তাড়াহুড়ো পড়ে যাবে। তাই কাজটা কিন্তু গুছিয়ে রেখে দিলাম। ঝুরি ভাজার জায়গায় ঝুরি ভাজা, নিমকি ভাজা, আর এইগুলো কিন্তু সন্ধ্যাবেলায় খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে। তো বারণ তো হয়ে গিয়েছিল, তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম কাজ থেকে আসার সময় যেন এই জিনিসগুলো নিয়ে আসে। তো সেইগুলোই এখন সব জায়গায় জায়গায় তুলে রেখে দেব। আর আজ তো বললামই শনিবার, তো সেটাই ভাবনা চিন্তা করছি যে আজ কি রান্না বান্না করব। আসলে শনিবার বা সোমবার নিরামিষের দিনগুলো একটু বেশি বলতে গেলে আমি চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। তো যাই হোক, চিন্তা ভাবনা করে শনিবারের দিনের মেনুটা ঠিক করে ফেললাম। তো মুগের ডাল, নিরামিষের দিনে তো ডাল ছাড়া আমার হাজব্যান্ড খেতেই পারবে না। তো সবার আগে তো আমাকে মুগের ডাল করতেই হয়। ও এই নিরামিষের দিনগুলো মানে এই মুগের ডালের সাথে গন্ধরাজ লেবু হোক, পাতি লেবু হোক দিয়ে খেতে খুব ভালোবাসে। আর তার সাথে করব ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে একটা তরকারি, মানে ঢ্যাঁড়স পোস্ত করব। একটু আলু দিয়ে দিলে আমার আবার ভালো লাগে। আলু ছাড়া মানে বেশি আলু নয়, তবে আলু ছাড়া আমার তরকারি খেতে একদমই ভালো লাগে না। আর এই ঢ্যাঁড়স পোস্ত খেতে কিন্তু নিরামিষের দিনগুলোতে বেশ ভালো লাগে। তাই যখনই আমার ফ্রিজে
ঢ্যাঁড়স থাকে, তো কখনো হয়তো ঢ্যাঁড়সের ঝাল, ওই সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা ঢ্যাঁড়সের ঝাল বা এই ঢ্যাঁড়স পোস্ত, এটাই কিন্তু আমি বেশি করে থাকি। ওই ঢ্যাঁড়স ভাজা খেতে অতটা আমার ভালো লাগে না, কিন্তু এই দুটো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাই যখনই ঢ্যাঁড়স আনে, ঢ্যাঁড়স পোস্ত বা ঢ্যাঁড়সের ঝাল, আর আমার হাতে ঢ্যাঁড়সের ঝাল খেতে আমার হাজবেন্ড আবার খুব ভালোবাসে, তাই ও যখনই ঢ্যাঁড়স আনে বলে, তুমি যেভাবে রান্না করো সেইভাবেই করো। তো এই ঢ্যাঁড়স আনলে আমি মোটামুটি এই দুটো রকমই রান্না করতে খুব ভালোবাসি। তো আজ তো বললাম শনিবার, তো এই রান্না বান্নার তোড়জোড় চলছে। দেখা যাক, আজকে কিন্তু রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আজ আমি রান্নাঘরেও তাড়াতাড়ি ঢুকেছি, আর নিরামিষের দিনগুলো আমার রান্নাবান্না কিন্তু একটু ঝটপটই হয়ে যায়। যাই হোক, মোটামুটি 12টার মধ্যে তো আশা করছি রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে পোস্তটা বেটে রেখেছিলাম শিলনোড়াতে। যারা আমার রেগুলার ভিডিও দেখো মোটামুটি তো জানো, সর্ষে আর পোস্ত বাটাটা আমি কিন্তু সবসময় শিলনোড়াতেই বেটে থাকি। ওই মিক্সারে পেস্ট করতে আমার একদমই ভালো লাগে না। তা প্রতিদিনের মতন আজও কিন্তু আমি শিলনোড়াটা পেতে কিন্তু আমি পোস্তটা বেটে রেখেছি। আজকে আর ক্যামেরায় অন করে আর দেখালাম না, প্রতিদিনই তো দেখাই। তো যাই হোক, এইবার ভালো করে ফুটে নিলে তরকারিটা নাবিয়ে দেব। তো এদিকে তো আমার ডাল, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়সের তরকারি সবই কিন্তু হয়ে গেছে, মানে ঢ্যাঁড়স পোস্ত হয়ে গিয়েছে। তো একটু আলু কুচি কুচি করে কেটে নিলাম, ভাবলাম সন্ধেবেলায় আবার কি রান্না করব, তার থেকে ভালো এখনই একটু রান্নাটা করে নিই। আর বিকেলের দিকেও একটা সারপ্রাইজ আছে, সেটাও মানে যাওয়ার আছে একটা জায়গায়। তো সেটা আপনাদের কাছে সারপ্রাইজ, একটু পরেই না হয় দেখা যাবে আমি কোথায় যাব। তো তার জন্য ভাবলাম রান্নাটা তো করে নিই, তাহলে খুব মানে ভালো হবে। ওবেলায় এসে আমাকে আর রান্নাটা করতে হবে না, শুধু রুটি বা হোক, পরোটা হোক বা লুচি হোক করলেই কিন্তু শনিবারের রাতের মেনু আমার হয়ে যাবে। তো তার জন্যই আজকে সকালে কিন্তু আমি আলুর তরকারিটা করে রাখলাম, মানে আলু চচ্চড়ি, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এইবার চলুন বন্ধুরা, আপনাদের সাথে প্রতিদিনের মতন আজকে রান্নাগুলোর ফাইনাল লুক একটু শেয়ার করি। এই যে মুগের ডাল, আমার হাজব্যান্ডের ফেভারিট, আর রয়েছে পাঁপড় ভাজা। ডালের সাথে পাঁপড় ভাজা না হলে কি চলে নাকি, তাই না? আমার তো একদমই চলে না, খুব ভালো লাগে পাঁপড় ভাজা খেতে ডালের সাথে। আর এই যে আমার ঢ্যাঁড়স পোস্ত, যেটা তো আজকে আমার কিচেনের মধ্যমণি। নিরামিষের দিনগুলো পোস্ত না হলে একদমই ভালো লাগে না। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমার আলু চচ্চড়ি, এখনও কিন্তু ধোয়া উঠছে, এই জাস্ট সবে নামালাম। আর এই যে ভাতটা এখনও হয়নি, মানে 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর আর একটা ফুট দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে বন্ধুরা চলে এসেছি একদম খাবার টেবিলে। এখন ঘড়িতে বাজে 1:30। আজ কিন্তু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসেছে খেতে, মানে তাড়াতাড়ি চলে আসেনি, আমি অনেকবার করে বলেছি যে আজকে একটু সন্ধ্যার দিকে বা বিকালের দিকে একটু বেরোবো, তো তুমি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে চলে যেও, তাহলে আমার একটু কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আমিও বেরোতে পারি। তো তার জন্য 1:30টার সময় মোটামুটি চলে এসেছি খেতে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এখন আমি আমার মতন একটু ক্যামেরাটা অন করে নিশ্চিন্ত মনে খাচ্ছি, আর তার সাথে একটু ভিডিও শ্যুটও করে নিচ্ছি, কেননা আপনাদের সাথে তো কথা বলতে হবে, তাই না? আর ভিডিওটাও তো সবকটা অংশ তো তুলে ধরতে হবে আপনাদের সামনে। তো এখন আমার মানে এই ঢ্যাঁড়স পোস্ত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, এটা একটা নিরামিষের দিনের আমার পছন্দের মেনু। তাই আমি কিন্তু নিশ্চিন্ত মনে ঢ্যাঁড়স পোস্ত আর পাঁপড় এই দুটো দিয়ে খাওয়া দাওয়া করছি, ডালটা অত আমার ফেভারিট নয়। তো চলুন এবার বিকালের দিকে আমি এসেছিলাম কোথায় সেটাই এখন আপনাদের বলি, যেটা বলেছিলাম সারপ্রাইজ আছে। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে ঘরদোর গুছিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আজ শনিবার, কিছু করার নেই। তো 2 দিন আগে বলেছিলাম দিদি এসছে দিদাকে দেখতে, দিদার একটু শরীরটা খারাপ ছিল।
তো তার জন্যই দিদি থেকে গেছে, আর জিজু তো ওখান থেকে বাড়ি চলে গেছে। তো আর আজ ভাবলাম যে মা, আমি আর দিদি তিনজনে মিলে একটু কোথাও ঘুরতে যাব। তো ওদের একটা কিছু খেতে ইচ্ছা করছিল, সেটা খেলো, কিন্তু আজকে শনিবার, সেই জন্য আমি তো খেলাম না। তো আমি বললাম আমি যাচ্ছি, কিছু খাবো না, কেননা শনিবারের দিন আমার শ্বশুরবাড়িতে কেউই বাইরের খাবার খায় না। কিন্তু যেতে তো হবেই, কেননা ওদের একটা একটা মানে বিশেষ একটা মেনু ছিল, আর দিদি তো সকাল হলেই বাড়ি চলে যাবে। তো আজকের দিনটা না গেলে কিন্তু হতো না। তো যাই হোক, এখান থেকে ওরা খাবার প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসছে। আর মঙ্গিনিস থেকে কিছু কেক, পেস্ট্রি, একটু প্যাটিস নিয়ে এসছে। তো আমি তো এখানে খাবো না, বললাম যে তাহলে 3টে প্লেটে সাজিয়ে রাখ, একটু ভিডিও করি। দিদিও এদিকে ভিডিও করছে। দিদিকে নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন, ও কিন্তু ইউটিউবে ব্লগ দিয়ে থাকে। তো 3টে প্লেটে খাবার দাবার গুছিয়ে নিয়ে একটু ভিডিও করলাম, আর ওরা খাওয়া দাওয়া করলো। আর আমি কিন্তু আমারটা প্যাকেট করে নিয়ে চলে এসেছি, কেননা রবিবার আছে সামনের দিন, সকালের ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই আজকের দিনটা বিকালের পর থেকে কিন্তু দারুণ এনজয় করলাম আমি, মা আর দিদি তিনজনে মিলে ভীষণ এনজয় করলাম। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।